জলের সুবন্দোবস্ত নেই, ভেঙে পড়েছে নিকাশি ব্যবস্থা। অভিযোগ, বারবার স্থানীয় তৃণমূল নেতাদের পার্টি অফিসে গিয়ে অভিযোগ জানানো হয়েছিল, কিন্তু কাজ হয়নি। বঞ্চনার প্রতিবাদে এবার দুর্গাপুর নগর নিগমের ধান্দাবাগের বাগদিপাড়া প্রায় 250 পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুইয়ের নেতৃত্বে বিজেপির ঝান্ডা তারা হাতে তুলে নিলেন। তাদের একটি কাজ চাই। মেয়েদের দেখো আমরা লোকের বাড়ি কাজ করি, তাই আমরা চাই যে মেয়েদের একটি কাজ দেওয়া হোক। আমাদের ঠিক মতন জল আসে না কলে, তার জন্য আমার অনেকবার গেছি পার্টি অফিসে, তার জন্য কিছু ব্যবস্থা করে দেয়নি। তাই আমরা চাই আমাদের রাস্তাঘাট সব সময় পরিষ্কার থাকে, তারপর কলে লাইনও ঠিক থাকে। আমাদের টালির ঘর, তার জন্য আমাদের ঘরও নাই। আমাদের বাচ্চারা ঠিক মতন খেতে পায় না, আমরা লোকের বাড়ি কাজ করি, তাই আমরা বাচ্চা খাওয়াইতে পারি। তারপরে আমাদের যারা সব বাইরে কাজে যায় তাদের জন্য কিছুই নেই এখানে। অনেকবার পার্টি অফিসে গেছি, এখানে পুরুষরা সবসময় বাইরে কাজ করে, মিস্ত্রি লেবার খাটে, সরকার থেকে একটি কাজ দেয়নি এখনো পর্যন্ত। আমরা চাই যে আমাদের পুরুষরা বাইরে না যেয়ে এখানেই কাজ করে, একটি সরকারি বা একটি কোনো কর্ম দেয় এখানে পার্টি থেকে বা সরকার থেকে। আমরা ওইটাই চাই যে আমরা লোকের বাড়ি কতদিন কাজ করবো, আমাদেরও তো বয়স হবে, আমাদেরও তো ছেলে মেয়ে আছে, তাদেরকে কি করে মানুষ করবো আমরা। তাদের জন্য আমরা চাই যে আমাদের ঘরে একটি পুরুষকে একটি করে কাজ দেওয়া হোক। আচ্ছা, বলছি কোনো সরকারি রাজ্য সরকারের কোনো উন্নয়ন স্তব্ধ হয়েছে, এরই প্রতিবাদে মানুষ সোচ্চার হয়েছে। প্রতিক্রিয়া দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুইয়ের। আসছে তৃণমূল কংগ্রেসের কাছে মানুষ প্রত্যাখ্যান করে ভারতীয় জনতা পার্টি যোগদান করছেন। সারা বাংলায় চলছে। কয়েকদিন আগে আমি আমাদের 43 নম্বর ওয়ার্ড নারায়ণপুর প্রায় 100 পরিবার জয়েন করেছিলেন। আজকে একইভাবে ঝান্ডাবাদ 16 নম্বর ওয়ার্ড, এই 16 নম্বর ওয়ার্ডে প্রায় 100, শুধু 29 নম্বর ওয়ার্ড বুথ, 29 নম্বর বুথ 31, 29, 30, 31, 32, এই 5-6টি বুথ আছে। সেখান থেকে প্রায় 300টি পরিবার, প্রায় 250 মহিলা তৃণমূল কংগ্রেস ছেড়ে আজকে জয়েন করলেন। উদ্দেশ্য একটাই, তারা শুনেছেন বক্তব্য যে কাজ পায় না, জল নেই, রাস্তা নেই, বিদ্যুৎ নেই, কর্মসংস্থান নেই, লক্ষ্মীর ভাণ্ডার চাই না। আমি বলছি না, মায়েরা ভুল করবেন না, লক্ষ্মীর ভাণ্ডার নিন। লক্ষ্মীর ভাণ্ডার আমাদের ট্যাক্সের টাকায়, কারো দান করছেন না, আপনার পয়সা আপনি নিচ্ছেন। আমরা বলেছি যে নির্বাচনের পরে বিজেপি দল প্রতিষ্ঠা হবে, সরকার প্রতিষ্ঠা হবে, নরেন্দ্র মোদীর হাত ধরে বাংলার মুখ্যমন্ত্রী বিজেপির হবে। সেদিনে মায়েদেরকে আমরা 3,000 টাকা নম্বর ভাণ্ডার দেবো, বাড়ি দেবো, বাথরুম করব, জল ব্যবস্থা করব। সর্বোপরি দুর্গাপুর ইন্ডাস্ট্রি হাব বানাবে। এদের বাড়ির ছেলেরা, আমাদের বাড়ির ছেলেরা, শিক্ষিত বেকার যুবক এমটেক করে বিটেক করে গুজরাট যাচ্ছে, দিল্লি যাচ্ছে, রাজস্থান যাচ্ছে। দুর্গাপুরে বেকার যুবক, বাংলার বেকার যুবক দুর্গাপুরে এই কাজ করবে। সকাল বাড়িতে যাবে, খাবে, কারখানা যাবে, আবার কারখানাতে ফিরে আসবে। বাংলার শান্তি ফিরবে, দুর্গাপুরের শান্তি ফিরবে। ওরা তৃণমূল করে না, বিজেপির বিধায়ক নাটক শুরু করেছেন ভোট বাজারে। আসলে নিজেদের লোকদের তৃণমূলে যোগদান করিয়ে বাজার গরম করতে চাইছেন বিজেপি বিধায়ক। পাল্টা প্রতিক্রিয়া 16 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুশীল চ্যাটার্জি। সমস্ত পাড়ার থেকেই তো আমাকে নিয়ে কাজ করাতে হবে। এমন তো কোনো বিশাল কোনো ব্যাপার নেই যেখানে আমার এত এত লোককে কাজ দেওয়া যাবে। ঠিক আছে, সরকারি প্রকল্প যা আছে সমস্তটাই ওরা পায়। লক্ষ্মীর ভাণ্ডার যাদের বয়স হয়েছে তারা পায়, যারা বিধবা ভাতা তারা পায়, যারা বার্ধক্য ভাতা তারা পায়, বাচ্চারা তো আকচার যারা পড়াশুনো করছে তারা সবাই সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে। আমার এখানে অহরহ সার্টিফিকেট নিয়ে যাচ্ছে। আমি সার্টিফিকেট ধর্মেন্দ্র যাদবের কাছ থেকে সই করিয়ে নিয়েছে, বা তখন রাখি তেওয়ারি ছিল তার কাছ থেকে সই করিয়ে নিয়েছে। তাদের কাছে সমস্ত সার্টিফিকেট আমার এখান থেকে দিতাম, তাদেরকে এত দূরে যেতে হতো না, আমি এখান থেকে সার্টিফিকেট তাদের জন্য দিতাম। এই সমস্ত মিথ্যা কথাগুলো বলে লাভ নেই। আজকে তৃণমূল সরকারের কাছে সুবিধা নেব আর ওইখানে লক্ষণ ঘড়ির গুণগান করব, এটা আমরা চাই না। যারা এইসব বদনাম করার লোক তারা চিরকালই এই বদনামগুলো করে যাবে। এই জন্যে আমরা দেখেছি ওইখান থেকে সমস্ত এর আগের ভোটে সমস্তটাই বিজেপি ভোট পেয়েছে। ওদের কোনো লোকেরা দিদির পোস্টার ছিঁড়ে দিত পর্যন্ত। আমরা তার জন্য এটা নিয়ে বিরোধিতা করেছি। তো এরা তো মিথ্যা কথা সারা জীবন বলেই যাবে। মানে এরা তৃণমূলকে ভোট দেয়নি, এরা কোনোদিন তৃণমূলকে ভোট দেয়। ওখানে দেখুন, সবাই বলবো তা নয়, ওখানে কিছু কিছু মানুষ আছে যারা বলছে 300 লোক, আমার তো মনে হয় 30টা লোকও নাই ওখানে। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে এই যোগদান পর্বকে ঘিরে শাসক বিরোধী রাজনৈতিক চর্চা এখন তুঙ্গে উঠেছে। দুর্গাপুর থেকে অনুরাধা সিংগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।